হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘুরে এলাম। আজ আমাদের বেনারস ভ্রমণের তৃতীয় দিন, আর এই তৃতীয় দিনে আমরা বেনারস থেকে বেরিয়ে পড়েছি অযোধ্যা রাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। আমাদের সকাল 6টায় বার হওয়ার কথা ছিল, কিন্তু গাড়ি আসতে লেট করায় আমরা বার হলাম সকাল 8টায়। আজ আমরা অযোধ্যায় নাইট স্টে করব। পরের দিন সকালে আমরা বেরিয়ে যাব লখনউ ঘুরে আমরা চলে আসবো বেনারস। এখন ঘড়িতে বাজে 10টা 20। টিফিনের সময় তো পার হয়ে গেছে, খিদেও পেয়েছে, তাই রাস্তার ধারে একটি হোটেল দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম টিফিন করার জন্য। এখানে টিফিন খুব একটা ভালো ছিল না, কোনো রকমের আলু পরোটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম অযোধ্যার উদ্দেশ্যে। আমরা অযোধ্যা এসে পৌঁছালাম, এখন বাজে 12টা 45। অযোধ্যার এখন যা অবস্থা, গাড়ি নিয়ে ভেতরে ঢোকা খুবই কষ্টকর। আমরা ঢুকতেই পারলাম না। হোটেলও অনেক খুঁজলাম, কিন্তু হোটেলও পাওয়া গেল না। তাই আমরা গাড়ি এক জায়গায় রেখে অটো করে কিছুটাই এগিয়ে এলাম। অটো আমাদের অযোধ্যা স্টেশনের কাছে নামিয়ে দিল। আমরা এখান থেকেই হাঁটতে শুরু করলাম। অযোধ্যা স্টেশন থেকে খুব একটা বেশি দূরত্ব নয় মন্দিরের। আমরা এই রাস্তা ধরেই হাঁটতে শুরু করি। এখনও দেখা যাচ্ছে রাস্তার ধারে এই সমস্ত ভাঙা বাড়িটা পড়ে রয়েছে, রাস্তার কাজ হচ্ছে। দেখ, এই জিনিসটা দেখতে পাবি না। আমরা স্টেশন থেকে কিছুটা আসার পর ডান দিকে মেন রোডে উঠলাম। এই মেন রোডে আজ কিছুটা হাঁটলেই বাঁ দিকে মন্দির পড়বে। এখন এখানে প্রচুর ভিড় রয়েছে, তাই আস্তে আস্তে আমরা ভিড় ঠেলে এগিয়ে গেলাম। এটি হলো মন্দিরের মূল রাস্তা। এখান থেকে সোজা বাঁ দিকে আমরা চলে যাব মন্দিরের দিকে। এখানে সিকিউরিটি চেকিং হবে, তারপর আমরা ভেতরে ঢুকে যাব। আর ভেতরে ঢুকে ভেতরে লকারের ব্যবস্থা রয়েছে, শু রাখারও ব্যবস্থা সব আছে, সবই দেখাবো। চলুন। এই হলো লকার রুম। এখানে আমাদের সমস্ত কিছু ব্যাগ, মোবাইল, ক্যামেরা জমা করে যেতে হবে। আমরা এখানে জমা করে চলে যাব মন্দিরের দিকে। আর বেরোনোর সময় এর ব্যাক সাইড দিয়ে বেরোবো। তার ব্যাক সাইড থেকেই আমরা আমাদের ব্যাগপত্র, মোবাইল, ক্যামেরা সব নিয়ে নেব। মন্দির দর্শন করে বেরিয়ে এলাম আমরা। মন্দিরে কোনো ছবি তুলতে পারলাম না। বেরিয়ে এসে দূর থেকেই একটু মন্দিরের টুরের ছবিটা তোলা গেল। এখন অযোধ্যায় যা অবস্থা রয়েছে, তাতে হোটেল পাওয়াটা খুব মুশকিল হয়ে পড়েছিল। তাই আমরা প্রোগ্রাম চেঞ্জ করলাম। অযোধ্যায় না থেকে আমরা রাম মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম লখনউর উদ্দেশ্যে। আমরা লখনউয় নাইট স্টে করব। তারপরের দিন লখনউ ঘুরে আমরা আবার বেনারস ফিরে যাব। তবে আমার মনে হয় বেনারস, অযোধ্যা ও লখনউ প্রোগ্রাম একসঙ্গে করে থাকলে প্রথমে লখনউ থেকে শুরু করে বেনারসে শেষ করাটাই আমার মনে হয় খুব ভালো হয়। এতে জার্নিটাও কম হবে এবং খরচটাও একটু কম হবে। আমরা অযোধ্যা থেকে বার হয়েছিলাম 5টা 15 নাগাদ। লখনউ 9:30টার মধ্যে ঢুকে গেছিলাম। তবে হোটেল খুঁজতে আমাদের একটু দেরি হয়ে গেল। এখানে হোটেল পাওয়া একটু অসুবিধাই হচ্ছিল। তবে লখনউ স্টেশনের কাছাকাছি কম বাজেট ও বেশি বাজেটের মধ্যে হোটেল পাওয়া যায়, কিন্তু এই জায়গাটা হোটেল পাওয়া একটু মুশকিল হচ্ছিল। তাই আমরা 10টা নাগাদ একটা হোটেল পেলাম, বেশ ভালো হোটেলটা, রামকৃষ্ণ গোল্ড। চলুন দেখি হোটেলটা। রামকৃষ্ণ গোল্ড বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। এই আমাদের রুম, 2টো বেড রয়েছে। এই বেডে আমরা দুজন করে 4 জন বেশ ভালোই থেকে যাব। ফ্যান রয়েছে, টি টেবিল রয়েছে, সোফা আছে, টিভিও রয়েছে, আর এসিও রয়েছে। তবে এখন ফেব্রুয়ারি মাস, তাই এসি বন্ধ রয়েছে। একটা আলমারিও রয়েছে, সঙ্গে আয়নাও রয়েছে। এবার চলুন দেখি বাথরুমটা। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন।
এখানে গিজারও রয়েছে, মিরর রয়েছে, সিঙ্ক রয়েছে, কমোড রয়েছে। বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের খুব ভালো লেগেছে হোটেলটা। এই হোটেলের সঙ্গেই রয়েছে রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টেই আমরা ডিনার অর্ডার করে দিয়েছিলাম। ঠিক সময় মতো আমাদের ডিনার দিয়ে গেছে এবং এই ডিনারের স্বাদও বেশ ভালোই ছিল। হোটেল রামকৃষ্ণ গোল্ড হজরতগঞ্জে এখান থেকে যে সাইট সিন আমরা যাব সেই জায়গাগুলি খুবই কাছাকাছি। আমরা 10:45 নাগাদ হোটেল ছেড়ে সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম। সবারই ঘুম ভালো হয়েছে তো? আমি তো সেই শুয়েছি, ভোর 5টায় জেগে গেছি। আমরা তো 7টায় ফার্স্ট এলাম, ঘুম পেয়েছি, তারপরে আবার 1 ঘন্টা শুয়ে 8টায় উঠেছি। এখানে দর্শনীয় স্থানগুলি হলো বড়া ইমামবাড়া, ছোটা ইমামবাড়া, রুমি দরবাজা, BR আম্বেদকর পার্ক, জ্ঞানেশ্বর মিশ্রা পার্ক, গোমতী রিভার ফ্রন্ট, পিকচার্স গ্যালারি, লখনৌ জু, সাতখান্ডা, আমিনাবাগ। এছাড়াও আরও অনেক জায়গায় এখানে রয়েছে। এছাড়া এখানে আপনি প্রচুর পার্কও দেখতে পাবেন। আমরা এখন এসে গেছি বড়া ইমামবাড়ার কাছে। এখানে আমরা আমাদের গাড়ি পার্ক করে দেব, আর এখান থেকে টোটো বা টাঙা নিয়ে সাইট সিনগুলো করে নেব। गेट है, क्लॉक टावर गार्डन है, शाही तालाब है, सतकंडा है, पिक्चर गैलरी है, नवाबों की मार्केट है, चौक मार्केट, सस्ती मार्केट, वो सब घुमा के यहाँ लेके आएगा तब 200। ठीक है। और क्या चिकन बोले? चिकन कारीगरी यहाँ के चिकन पहनने वाला यहाँ का मशहूर है नवाब आसिफुद्दौला से, जो चिकन का पहने हैं। पिक्चर गैलरी सुनिए, पिक्चर गैलरी जब जाएंगे तो वहाँ देखिएगा नवाब आसिफुद्दौला पहने हैं यहाँ का चिकन कारीगरी, ये बताएंगे सब। বড়া ইমামবাড়ার কাছে আমাদের গাড়ি পার্ক করে দিলাম, আর এখান থেকে সাইট সিনের জন্য 150 থেকে 200 টাকার মধ্যে পাওয়া যাবে টোটো ও টাঙা ঘোড়ার গাড়ি। इधर पिक्चर में इसी गेट को पाकिस्तान बनाया, लाहौर गेट यही है सर। अब यही गेट, अब 3 गेट 4 वाले देखे आपने उधर? हाँ। उधर देखिएगा सिंगल गेट दिखेगा आपको, उधर पूरा नक्शा चेंज हो जाएगा इसका। ठीक है, फिर आगे बताते बिल्डिंग कैसे बनाई गई है। 4 फ्लोर 3 गेट दिखता है, इधर देखिए 1 फ्लोर एंड 1 गेट ओनली। ये हमारे लखनऊ का सिंबल लैंडमार्क पहचान है। कभी भी लखनऊ से रिलेटेड आपने न्यूज़ मैगजीन्स पेपर वगैरह देखा होगा, इसको जरूर देखा होगा। यहाँ पे कई फिल्में बनी हैं, जैसे कि पाकीज़ा है, डोली है, बुलेट राजा है, जॉनी LL2 है, दावत-ए-इश्क है, रेड है, गुलाबों से दावत। और इस गेट में 2 चीज़ें खाने वाली और 2 चीज़ें पहनने वाली बनी है। मैं एक्सप्लेन कर देता हूँ। इस गेट को आप देखिए, पान के पत्ते के आकार में दिखाई देता है, देखिए है जी, नवाब बेटल लीफ और लौंग का डिजाइन। इसी गेट का फोटो क्लिक करिए, उसको कैमरे में उल्टा करके देखेंगे, 2 चीज़ पहनने वाली बनती है। फोटो क्लिक करिए, दिखाता हूँ आपको। ये लखनवी चिकन कुर्ते पे जो डिजाइन होता है, लखनऊ में चिकन खाते भी है, चिकन पहनते हैं। क्लब टावर 1881 हाँ 1881 में ब्रिटिश गवर्नमेंट ने बनवाया था। उनके एक लेफ्टिनेंट थे, उनका नाम था हॉर्सफोर्ड। उन्होंने इसका निर्माण कराया है। ये भारत का नंबर 1, वर्ल्ड का नंबर 2 क्लॉक टावर है, जिसकी हाइट 221 फीट है। और सबसे ऊपर जो चिड़िया पीतल की देख रहे हैं, ये हवा का डायरेक्शन बताती है सर। जिधर हवा चलती है उधर घूमती है आज भी। यहाँ का पिक्चर गैलरी है, इसके अंदर 50 रुपीज़ पर पर्सन टिकट होता है। 200 साल पुरानी यहाँ पर पेंटिंग्स लगी, जितने भी नवाब थे उन सबके फोटोज लगे हैं इसके अंदर। इसको अगर आप देखेंगे तो 50 रुपये एक आदमी का टिकट होगा, वो टिकट आपका कंबाइंड हो जाएगा। उस टिकट से आप ये भी देख लेंगे, भूल भुलैया भी देख लेंगे। इसका गाइड इसके अंदर होता है, उसका गाइड इसके अंदर होता है। ये ट्रस्ट के गाइड होते हैं, थोड़े बड़े पैसे चार्ज करते हैं, अपने हिसाब से आप हैंडल कर लीजिएगा। ये चेन्नई गेट है, जैसे ही क्रॉस करेंगे बाएं हाथ पे टिकट बैठ रहा है। 50 रुपये एक आदमी का टिकट लीजिएगा। ये कंबाइंड। পিকচার গ্যালারি দেখে আমরা চলে এলাম সাতখান্ডার কাছে।
है, ताजे उठते हैं यहाँ पर। চলি আমরা এখন এসে গেছি চিকেন কারির দোকানে, অর্থাৎ কাপড়ের দোকানে। এখানে আপনারা চাইলে আসতেও পারেন, নাও আসতে পারেন, তবে টোটোওয়ালারা সবসময় এখানে আনার চেষ্টা করবে। আমরা এখন চলে এসেছি বড়া ইমামবাড়ায়। এখানে 50 টাকার টিকিট করতে হয়। টিকিট আমাদের আগেই করে নেওয়া হয়েছে, সেটা পিকচার্স গ্যালারিতে। পিকচার্স গ্যালারিতে 50 টাকার কম্বাইন্ড টিকিট, সেটা এখানেও চলবে। বড়া ইমামবাড়ার ভেতরে দেখার রয়েছে আসফি মসজিদ, বাউলি আর ভুল ভুলাইয়া। চলুন এবারে দেখে নেওয়া যাক। এখানে ঘোরার সময় গাইড অবশ্যই নিয়ে নেওয়া দরকার, কারণ গাইড নিলে আপনার ঘুরতেও খুব সুবিধা হবে। বড়া ইমামবাড়া ঘুরে আমরা এখন চলে এসেছি আমিনাবাগ মার্কেটে। এখানে আমরা কিছু মার্কেটিং করব। আর আমিনাবাগ মার্কেটে রয়েছে লখনৌর নামি একটা রেস্টুরেন্ট টুন্ডে কাবাব। সেখানে আমরা খাওয়া দাওয়া করে আবার আমরা বেনারসের উদ্দেশ্যে রওনা দেব। ভাই মার্কেটিং করে চলে এসেছি আমরা তুন্ডে কাবাবে। এখানে আমরা খাওয়া দাওয়া করব। চলুন ভেতরে যাওয়া যাক। এখানে এই যে ছবিগুলো দেখা যাচ্ছে, এখানে অনেক ফিল্ম স্টার এসে খাওয়া দাওয়া করে গেছে, আর তাদেরই ছবি এখানে টাঙানো রয়েছে। আমাদের অর্ডার চলে এসেছে। তবে এই যে বিরিয়ানিটা দেখছেন, এটা কিন্তু হাফ প্লেট বিরিয়ানি। আমরা হাফ প্লেটই অর্ডার দিয়েছি, জানি না এই হাফ প্লেট বিরিয়ানি আমরা খেতে পারবো কিনা। তুন্ডে কাবাব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে লখনৌ ট্যুর ভিডিওটা এখানেই শেষ করলাম। আমরা আবার রওনা হয়ে গেছি বেনারসের উদ্দেশ্যে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।